এই কুকুরটি অনেক তৃষ্ণার্ত ছিল, কিন্তু নদী তার সামনে থাকা সত্ত্বেও সে পানি খেতে পারছিল না, কারণ তার স্বার্থপর ভিখারি মালিক মারা গিয়েছিল আর তাকেও নিজের সাথে বেঁধে রেখেছিল। 3 দিন 3 রাত চেষ্টার পর বেলাও হাল ছেড়ে দেয় আর নিজের মৃত্যুর অপেক্ষা করতে থাকে। তখনই কয়েকজন বাচ্চা তাকে আবিষ্কার করে আর তার বাঁধন খুলে দেয়। ছাড়া পেয়ে সে ক্ষুধা মেটানোর জন্য শিকার করার চেষ্টা করে, কিন্তু তার অভিজ্ঞতা না থাকায় তার শিকার পালিয়ে যায়। তাই লোকালয়ে এসে সে দেখে কিছু কুকুর ডাস্টবিন থেকে খাবার খুঁজছে। ভাগ্য ভালো ছিল, কুকুরদের লিডার তাকেও জয়েন করতে বলে আর সে নতুন বন্ধু পেয়ে যায়। তবে দিন শেষ হলে তার মন আবার খারাপ হয়ে যায়, কারণ সব কুকুর দিন শেষে তার মালিকের বাড়িতে ফিরে যাচ্ছিল। তাই সেও সিদ্ধান্ত নেই তারও নিজের বাড়িতে ফিরতে হবে। এরপর দীর্ঘ যাত্রার পর সে যখন জঙ্গলে প্রবেশ করে, তখন কিছু জঙ্গলি কুকুর তাকে আক্রমণ করে। সেও তাদের সাথে বীরত্বের সাথে লড়াই করে, তবে পেরে ওঠে না। জঙ্গলি কুকুরগুলো তাকে মেরেই ফেলছে। এমন সময় একটি মেছো বাঘ এসে তাকে বাঁচিয়ে নেয় আর বাঘটি এসে তার মুখে মুখ ঘষতে লাগে। বেলার তখন মনে পড়ে এটা সেই ছোট্ট মেছো বাঘ যাকে সে ছোটবেলায় তার মার মৃত শরীরের পাশে পেয়েছিল। তারপর সে রোজ তার জন্য মানুষের এখান থেকে মাংস খাবার চুরি করে এনে খাওয়াতো। মা না হয়েও সে তার জন্য মার মতোই মমতা ফিল করত। কিন্তু একদিন একদল শিকারী এসে তাকে ধরে নিয়ে গিয়েছিল। সেই দিনের পর আজকে আবার তাদের মা ছেলের দেখা। বেলা সেদিনের স্বপ্ন দেখে, যেদিন মালিক, সে আর মেছোবাগ একসাথে থাকবে। কি সুন্দর সেই মুহূর্ত। কিন্তু মেছোবাগ চুপচাপ বেলাকে রেখে চলে যায়, কারণ সে এতদিনে বুঝে গেছে তার স্থান জঙ্গলেই। বেলার সাথে কখনোই সে একসাথে থাকতে পারবে না। এরপর বেলা চলতে চলতে শহরে এসে পড়ে, কিন্তু শহরের রাস্তা পার হতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর একটা পায়ে ব্যথা পেয়ে যায়। কিন্তু তারপরও পায়ে ব্যথা নিয়ে সে মালিকের খোঁজে চলতে থাকে আর অবশেষে 3 বছর টানা চলার পর সে মালিকের ঘরের খোঁজ পেয়ে যায়। তবে সে ভিতরে ঢুকে দেখে এখানে আর তার মালিক থাকে না। এই বাড়িতে এখন নতুন ভাড়াটি উঠে পড়েছে। তাই সে রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে চলে যায়, কারণ তারা তার মালিককে ভালোভাবে চিনত। আর্মি অফিসারদের কাছে যেতেই তারা বেলাকে চিনতে পারে আর লোকাসকে মানে বেলার মালিককে কল করে বলে দেয়। লোকাসও বেলাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন অ্যানিমাল কন্ট্রোল পুলিশ এসে বেলাকে ধরে নিয়ে যেতে চায়, কারণ সে এখন স্ট্রে ডগ। কিন্তু সমস্ত আর্মি অফিসার তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর প্রতিশ্রুতি দেয় বেলা যদি কাউকে কামড় দেয় সেই দায় তারা নেবে। এরপর লোকাস বেলাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়।